আগের বার ধরুন আপনার আইভিএফ করেছেন, আইভিএফ ফেল হয়েছে। তাহলে কি এরপরে আইইউআই করা যায়? আগে একটা সোজা জিনিস মাথায় রাখতে হবে। আইভিএফ এর সাফল্যের সম্ভাবনা হচ্ছে ১০০ জনের মধ্যে ৫০ জনের প্রেগন্যান্সি আসতে পারে ম্যাক্সিমাম। আইইউআইতে সেটা হচ্ছে 15%, ১০০ জনের মধ্যে ১৫ জনের। অবশ্যই আইইউআইতে সাফল্যের সম্ভাবনা কম। যদি আপনার আইভিএফ ফেল হওয়ার পরে খুব স্বাভাবিকভাবে আপনি বিমর্ষ হয়ে পড়া খুব স্বাভাবিক। এত টাকা খরচা করে এত কষ্ট করে করেছেন। অনেকে তখন বলেন ডাক্তারবাবু আর টাকার জন্য পাচ্ছি না, এবার আইইউআই করব। এবার দেখতে হবে আইভিএফটা কী কারণে হয়েছিল, কারণ কিছু কিছু ক্ষেত্রে আইভিএফই একমাত্র উপায়, যদিও সেটা খুব কম দম্পতির ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? যাদের ধরুন যেসব মহিলা প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিওর হয়ে গেছে, অর্থাৎ ওভারি কাজ করা বন্ধ করে দিয়েছে, তাদের এগ ডোনেশন করে আইভিএফ করতে হচ্ছে। সেক্ষেত্রে পরবর্তীকালে আইইউআই করার কোনো জায়গা নেই। যেসব হাজবেন্ডের ধরুন অ্যাজোস্পার্মি আছে, স্পাম জিরো আছে, তাদের ধরুন অন্ডকোষ থেকে টেসা করে স্পাম কালেক্ট করতে হচ্ছে, সেই স্পাম দিয়ে কিন্তু আইইউআই করা যায় না। আইভিএফ, বিশেষ ধরনের আইভিএফ যাকে ইক্সি বলে, সেটা করতে হবে। এক্ষেত্রে যদি হাজবেন্ডের স্পামের প্রবলেম থাকে, যদি আপনি আইইউআই করতে চান, তাহলে কিন্তু ডোনার স্পাম দিয়ে আইইউআই করতে হবে, হাজবেন্ডের স্পাম দিয়ে করা যাবে না। ৩ নম্বর, ধরুন হাজবেন্ডের স্পামের ভীষণ সিভিয়ার প্রবলেম, খুব কম স্পাম কাউন্ট, তাহলেও কিন্তু তারপরের উপায় হচ্ছে হাজবেন্ডের স্পাম ইউজ করতে চাইলে আইভিএফ ইক্সি। যদি হাজবেন্ডের স্পাম ইউজ না করে ডোনার স্পাম করেন, তখন একমাত্র আইইউআই। যদি দেখা যাচ্ছে আপনার গ্রেড 4 এন্ডোমেট্রিওসিস আছে, তাহলে কিন্তু আইভিএফই হচ্ছে একমাত্র রাস্তা, সেক্ষেত্রে আইইউআই করে লাভ হবে না। এবার ধরুন আপনার দুটো ফ্যালোপিয়ান টিউব বন্ধ আছে, এই যে ইউটেরাসের দুপাশে দুটো টিউব থাকে তাকে বলে ফ্যালোপিয়ান টিউব, সেটা দুটো বন্ধ আছে। ফ্যালোপিয়ান টিউব বন্ধ থাকার কারণে আইভিএফ করেছেন, সেটা ফেল হয়েছে, তাহলে কি আইইউআই করা যাবে? তখনই করা যাবে যদি আপনি ল্যাপারোস্কোপি করে সেই ফ্যালোপিয়ান টিউব, অ্যাটলিস্ট একটা ফ্যালোপিয়ান টিউব খোলার ব্যবস্থা করেন, তাহলে। না হলে কিন্তু সেক্ষেত্রে আইভিএফ এর পরে কিন্তু আইইউআই করা যাবে না। যদি দেখা যাচ্ছে হাজবেন্ডের ইজাকুলেশন বা বীর্যপাতের সমস্যা থাকে, তাহলেও উপায় হচ্ছে আইভিএফ ইক্সি। যদি সেক্ষেত্রে আইইউআই করতে চান, তাহলে কিন্তু ডোনার স্পাম দিয়ে আইইউআই করতে হবে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আইভিএফ ফেলিওর হওয়ার পরে আইইউআই করা যায়, যেমন আনএক্সপ্লেন ইনফার্টিলিটি। সব ঠিক আছে, কোনো কারণ পাওয়া যাচ্ছে না, আইভিএফ ফেল হয়েছে, সেক্ষেত্রে আইইউআই করা যেতে পারে। হাজবেন্ডের স্পাম নর্মাল অথবা সামান্য অসুবিধা আছে, সেক্ষেত্রে আইভিএফ ফেল হওয়ার পর আইইউআই করা যায়। মাইল্ড এন্ডোমেট্রিওসিস থাকলে একই জিনিস করা যায়। যদি পিসিওএস থাকে, তাহলে আইভিএফ ফেল হওয়ার পরে আইইউআই করা যায়। এএমএইচ যদি কম থাকে, তাহলে আইভিএফ ফেল হওয়ার পরে আইইউআই করার কথাটা আমরা খুব একটা এনকারেজ করি না, কারণ এএমএইচ কম থাকা মানে কিন্তু ট্রিটমেন্ট দেরি করা যায় না, তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা বলি বেটার হচ্ছে আইভিএফ করা। অর্থাৎ আইভিএফ ফেল হলে আইইউআই কখনো কখনো করা যায়, কিন্তু এটাই মাথায় রাখতে হবে আইইউআইতে কিন্তু সাফল্যের সম্ভাবনা কিন্তু আইভিএফ এর থেকে অনেক কম।